ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডায়েরি। বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আমাদের রাঁচির আরেকটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। দেখো, আমরা তো বন্দে ভারত থেকে নেমে সোজা পৌঁছে গেছি রাঁচির হোটেলে, দ্য প্রতাপ গ্র্যান্ড হোটেল। আমি হোটেলটা পরে তোমাদের দেখাবো। আমি দেখো হোটেলে পৌঁছে গিয়ে ছেলে তো একটু খেলা শুরু করে দিয়েছে। তো আমরা রাতে পৌঁছেছিলাম বলেইছিলাম, তো সকালবেলায় আমাদের আবার ট্যুর ছিল। তো তাই জন্য আমরা আবার এইদিকে ছেলেকে খাওয়ার জন্য ওর বাবা রেডি করছে, কারণ আমরা ডিনার সেরে এসেছিলাম। আর ওর বাবা ওর জন্য একটু ম্যাগি করে দিচ্ছে। ম্যাগি করিয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো, তারপর সকালে উঠে আমরা বেরিয়ে পড়বো। এই দেখো আমার ছেলে রেডি, কিন্তু ও আবার ওপরে যেতে চাইছে, কারণ লিফটে করে আবার নামবে করলে ও ওপর থেকে লিফটে করে নামবে। ভাবো তাহলে। ওটা আমি রেডি হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা ওই হোটেলেই বলা ছিল, তো যাওয়ার আগেই আমরা গাড়ি বুকিং করে গেছিলাম, সেই গাড়ি আমাদের পিক আপ করে নেয় ওই হোটেল থেকে। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্যস্থলে। তো দেখাই চলো তোমাদের কোথায় যাচ্ছি। হ্যাঁ, টাইটেল দেখে তো বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি আমরা, তো তাও দেখাই চলো। আর একটুখানি বেরিয়ে না বেশ অনেক খাওয়ার জায়গা টায়গা, পুরো মানে বেশ জায়গাটা ভালো লাগছিলো দেখতে দেখতে। তো রাঁচি স্টেশন থেকে ঠিক 5 কিলোমিটার দূরেই হচ্ছে পাহাড়ি বাবার মন্দির। রাঁচি স্টেশনে নেবে কেউ যদি একটা অটো বা টোটো করে নাও, তাহলেই হয়ে যাবে তোমাদের পাহাড়ি বাবার আশ্রমে, পাহাড়ি বাবার মন্দিরে যাওয়ার রাস্তা। এই দেখো, এটা হলো প্রবেশদ্বার, মেন গেট। এটা আমরা পৌঁছে গেছি। এই দেখো একে একেবারে ঢুকবো। আর আমার ছেলে তো পৌঁছাতে পৌঁছাতে ঘুমিয়ে পড়েছে। এখান থেকে সিঁড়ির কাউন্টিং শুরু। দেখো প্রচুর সিঁড়ি এখানে। ওই যে সোজা যে পথটা চলে গেছে, আমি আবার তোমাদের দেখাবো, ওটা দিয়ে সোজা চলে যেতে হবে, তাহলে মেন যে শিব ঠাকুরটা আছে সেটা দেখা যাবে। পাহাড়ি বাবা ওই সাথেই বলা হয় যে পাহাড়ের উপরে বাবার স্থান। তাই এই দেখো এখানে রয়েছে আর একটা ভোলে বাবার শিবলিঙ্গ, অনেক বড়। এটা আমি জানি না ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো, অনেক বড় আর ভীষণ সুন্দর। কত জায়গা থেকে সব এসে দেখছিলাম পুজো দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো দেখে। এটা কিন্তু খুব বড়, আর ওপর যেটা আছে না ওটা ছোট। এটা ঠিক মন্দিরে ঢুকতে বাড়িতেই পড়ে এই মন্দিরটা। আর এখানেতে আছে অনেক আছে, সব কটার নাম তো মানে বুঝতে পারছিলাম না, কারণ এমন লাইটটা দিয়েছে দেখো মুখোনেই স্পষ্ট নয়। তো এটা যতদূর মনে হলো যে পঞ্চমুখ যে বজরং বলি, ওইটা প্রত্যেকটা মুখ বোঝা যাচ্ছে না। এটা তো বুঝতেই পারছো শেরাবালি মা। এই দেখো ঠাকুরের কি সুন্দর খাট রয়েছে এখানে। সব কিছু মিলিয়ে বেশ দারুণ লাগছিলো। আর ওখান থেকে বেরিয়ে ঠিক ডান দিকে রয়েছে একটা মা কালীর মন্দির, ওই মন্দিরের মধ্যে। এটাও কিন্তু খুব মানে সুন্দর। এই দেখো ছেলে ঘুমিয়ে আছে, ছেলে একটু ভিডিও করে নিলাম তাই জন্য, নাহলে ততক্ষণ দৌড়ে দৌড়ে নিজেই সিঁড়িতে উঠতো। ছেলে ঘুমিয়ে গেছে বলে আমরা রিস্ক নিতে পারলাম না অতগুলো সিঁড়ি বেয়ে যাওয়ার জন্য। দেখো তোমাদের একটু ঠাকুরটা দর্শন করে দিই চলো। সকলে মায়ের কাছে প্রণাম করে নাও, মা সকলের মঙ্গল করুক। এখানে পুজো হচ্ছিল, তো আমাদের এরপরেই ছিল আরও প্ল্যান। তো এখানে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, তাই জন্য আমাদের এই ঠাকুরটা দেখে বেরিয়ে পড়তে হয়েছিল। আমরা আর ওপরে যেতে পারিনি। ওপরে প্রায় 468টা সিঁড়ি আছে, সেটা পেরিয়ে যেতে হবে পাহাড়ি বাবার মন্দিরে। সেখানে আছে যেমন আমি তোমাদের শিবলিঙ্গ দেখালাম, তেমনই শিবলিঙ্গ কিন্তু খুব ছোট সাইজের। আর এই মন্দিরটা কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে এটা আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল। তখন এটা ব্রিটিশদের আমলে ছিল। তারপর আমাদের দেশ যখন স্বাধীনতা পেয়ে যায়, তখন কিন্তু এই মন্দিরের ওই সেই পাহাড়ের ওপরে প্রথম তেরেঙ্গাটা স্থাপন করে এই শহরের। তো এই জন্য এখানে তেরেঙ্গার জায়গাটাও আছে। তো যারা যাবে অবশ্যই দেখো। আমার দেখা হয়নি, কারণ অতদূর ওটা সম্ভব হয়নি, ছেলে ঘুমিয়ে পড়েছিল। আর বললাম যে আমাদের আরও ট্যুর ছিল, সেগুলো কমপ্লিট করতে হতো। তো দেখো আমরা বেরিয়ে এসেছি, আর চারিপাশে পুজো দেওয়ার অনেক সামগ্রী পেয়ে যাবে, অনেক দোকান রয়েছে। এখানে দাঁড়িয়ে আমি একটু লাস্ট ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছিলাম। তো এই যে গাড়িকে ফোন করছে আমার হাজব্যান্ড, গাড়ি আসবে, আমাদের নাবি দিয়ে গেছিলো। গাড়ি এলেই আমরা উঠে পড়ছি আমাদের নেক্সট গন্তব্যস্থলে। তো চলো এরপরে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু দেখাবো আমি তোমাদের একটা পরে ব্লগে, কারণ এত বড় বড় ব্লগগুলো হয়ে গেছে না, কাটতে ইচ্ছা হলো না। তো বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো, আজ আমি আসি।